আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের 17ই জুলাই ও আগামীকাল 18ই জুলাই নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানাই মোবারকবাদ। খুলনা বিভাগের উপকূলে তৈরি হওয়া নিম্নচাপটি ভারতের পশ্চিমবঙ্গ থেকে সরে গিয়ে এই মুহূর্তে ভারতের উত্তর পশ্চিম দিকের এলাহাবাদ অঞ্চলে অবস্থান করছে। বাংলাদেশ থেকে অনেক দূরে চলে যাওয়ায় ইতিমধ্যে বাংলাদেশের পশ্চিম অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা কমে গিয়েছে গত রাত থেকেই। তবে আজও সিলেট, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বেশ কয়েক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে আপনাদেরকে আজ ও আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া ও পরবর্তী 5 দিনের আবহাওয়া বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্য ও উত্তরের রাজ্যের আবহাওয়া পরিস্থিতি কোন কোন জেলায় কেমন থাকতে পারে জানিয়ে দিব বিস্তারিত। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন এবার শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে। আপনাদেরকে জানিয়ে রাখি, গত 4 দিন আগে আমরা বলেছিলাম একটি লঘুচাপ তৈরি হয়েছে, যেটি স্থল নিম্নচাপে পরিণত হয় এবং ভারতের পশ্চিমবঙ্গ দিয়ে এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে এই মুহূর্তে এটি ভারতের আরও পশ্চিমের দিকে সরে গিয়ে এলাহাবাদ অঞ্চলে অবস্থান করছে। এরই কারণে গতকাল রাত থেকেই বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে বৃষ্টির প্রবণতা অনেকটাই কমে গিয়েছে। তবে এই মুহূর্তে দেখা যাচ্ছে আজ দেশের সিলেট বিভাগে বেশ ভারী থেকে শক্তিশালী মেঘ তৈরি হয়েছে। বিশেষ করে সিলেট, চাতকবাজার, বিশ্বস্তপুর, জগন্নাথপুর, বালাগঞ্জ, মৌলভীবাজার, কুড়াউলা, কমলগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াচঙ্গ, ইতনা, ময়মনসিংহ বিভাগের কেন্দ্রুয়া, ফুলপুর, নালিতাবাড়ি, ময়মনসিংহ, তিরিশাল, জলছত্র এই সকল অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত এই মুহূর্তে চলমান রয়েছে। এছাড়াও ভালুকা, কিশোরগঞ্জ, ইতনা, বানিয়াচঙ্গ, হাবিবগঞ্জ, নাসিরনগর, কটিয়াদি, কাপাসিয়া, নরসিংদী সহ ঢাকা বিভাগের ঢাকা, হোমনা, মুন্সিগঞ্জ, ধামরাই, দোহার, ফরিদপুর এই সকল অঞ্চলেও ব্যাপক বৃষ্টিপাত চলমান রয়েছে। এছাড়াও নগরপুর, সিরাজগঞ্জ এ সকল অঞ্চলে ঘন কালো মেঘের উপস্থিতি রয়েছে। এছাড়া দেশের প্রায় সকল অঞ্চলে সাদা মেঘ দেখা যাচ্ছে। এতে করে এই মুহূর্তে রোদের দেখা একেবারেই নেই। তবে বেলা বাড়তেই খুলনা বিভাগের প্রায় অধিকাংশ জায়গায় হালকা মাঝারি রোদ হতে পারে। আজকে রাজশাহী সহ রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে রোদের সম্ভাবনা রয়েছে। তবে বেলা বাড়তেও আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগ সহ সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চল ও ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চল সহ ময়মনসিংহ বিভাগে রোদের সম্ভাবনা খুবই কম এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চরখাই, বড়লেখা, বালাগঞ্জ, কুলাউড়া, সিলেট, ছাতকবাজার, বিশ্বস্তপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, বানিয়াচঙ্গ, হাবিবগঞ্জ, এদিকে আগরতলা, আমবাসা, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কটিয়াদি, কিশোরগঞ্জ, কেন্দুয়া, নেত্রকোনা, ময়মনসিংহ, জলছত্র, তিরিশাল, ভালুকা, কালিহাতী, টাঙ্গাইল, কুমিল্লা সহ ঢাকা, সেমবাগ, নোয়াখালী, মতিরহাট, ফরিদগঞ্জ, ফটিকছড়ি, খাগড়াছড়ি, চট্টগ্রাম এই সকল অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলা বাড়তেও। এর পরবর্তী সময়ে দেখা যাচ্ছে দুপুরের পর থেকে কিছুটা মেঘ হতে পারে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল, খুলনা বিভাগের এবং বরিশাল বিভাগ নিয়ে। বিশেষ করে মাঠবাড়িয়া, পিরোজগঞ্জ, জিয়ানগর, কাউখালী, বরিশাল, ভোলা, বোরহানউদ্দিন, চৌমুহনী, লাকসাম, এছাড়াও খাগড়াছড়ি, দীঘিমালা, মানিকছড়ি, লংদুত, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রোয়াংছড়ি, থানচির, সাতকানিয়া, চট্টগ্রাম, কক্সবাজার এ সকল অঞ্চল সহ নোয়াখালী এ সকল অঞ্চলে কিছুটা হালকা মাঝারি মেঘ এবং সে সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুরের পর থেকে। এছাড়াও ফরিদপুর, মাদারীপুর, লোহাগাড়া, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর এ সকল অঞ্চলে বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগের বাগেরহাট, মংলা, খুলনা, নড়াইল, মাগুরা এ সকল অঞ্চলেও কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পরবর্তী সময় দেখা যাচ্ছে রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চল, বিশেষ করে কাহারোল, সৈয়দপুর, রংপুর, দিনাজপুর,
বিরামপুর, পীরগঞ্জ এ সকল অঞ্চল সহ বেড়া, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ এ সকল অঞ্চলে কিছুটা মেঘ এবং বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে বিকেলের মধ্যে। এছাড়াও রাজশাহী বিভাগের মহাদেবপুর, রাজশাহী, গোমস্তাপুর, নবাবগঞ্জ, পশ্চিমবঙ্গের জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল এ সকল অঞ্চল ও বেলডাঙ্গা সহ কটোয়া, বাংলাদেশের আরও ভাঙ্গুয়া, তাড়াশ, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, ত্রিশাল, ভালুকা, কেন্দুয়া, কটিয়াদী, নেত্রকোনা, ফুলপুর, সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাত্রেও দেখা যাচ্ছে সিলেট বিভাগ সহ ময়মনসিংহ বিভাগ নিয়ে ও ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, কাপাসিয়া, ইটনা, কটিয়াদী এ সকল অঞ্চলে কিছুটা বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ বিভাগের বেশ কিছু অঞ্চল নালিতাবাড়ী, ফুলপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, বিশ্বস্তপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, সিলেট, ছাতকবাজার, জয়ন্তপুর, চরখায়, বড়লেখা, বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, কমলগঞ্জ এ সকল অঞ্চলে রাত্রের দিকেও প্রভাব থাকতে পারে বৃষ্টিপাতের। এছাড়া রাজশাহী, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, খুলনা এ সকল অঞ্চলের আকাশ হালকা মেঘ থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। 18 তারিখেও দেখা যাচ্ছে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা কম থাকবে, তবে সিলেট, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সহ চট্টগ্রাম, বরিশাল বিভাগে বেশ কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে সকালের দিকে। এরপর বেলা বাড়তেই বেশ কিছু স্থানে হালকা রৌদ্র আকাশ সহ মেঘলা থাকতে পারে। এরপর দুপুরের পর থেকে দেখা যাচ্ছে বরিশাল ও খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চলে কিছুটা বৃষ্টি হতে পারে 18 তারিখ শুক্রবারে। এরপর দুপুরের পর থেকে বিকেল নাগাদ ভারতের খগরপুর, জামশেদপুর, ধানবাদ, দেওঘর, ভগলপুর, পূর্ণিয়া, রাঁচি এ সকল অঞ্চলে ব্যাপক মেঘ তৈরি হতে পারে। এই সময়ের মেঘ যদি গতি থাকে তাহলে এই মেঘ রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে প্রভাব ফেলতে পারে এবং হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে যে পরিমাণের এই মুহূর্তে সম্ভাবনা দেখা যাচ্ছে তাতে বাংলাদেশে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই। 19 তারিখও দেখা যাচ্ছে দেশের আকাশ বেশ পরিষ্কার থাকতে পারে খুলনা, রাজশাহী, রংপুর সহ বরিশাল বিভাগে, তবে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে আংশিক মেঘলা আকাশ সহ কিছুটা হালকা মাঝারি বৃষ্টি দিনের মধ্যে কয়েকবার অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে 20 তারিখে আমরা দেখতে পাচ্ছি কিছুটা বৃষ্টিপাত বাড়তে পারে। দুপুরের পর থেকে এই বৃষ্টি হালকা মাঝারিভাবে কয়েক দফা দেশের বেশ কিছু অঞ্চলের মধ্যে প্রবাহিত হতে পারে, বিশেষ করে রংপুর, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের উত্তর অঞ্চলে। এরপর 21 তারিখে দেখা যাচ্ছে দেশের উত্তর অঞ্চলের দিকে মেঘ বৃষ্টি থাকবে সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায়। তবে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গের আকাশ অনেকটাই পরিষ্কার থাকতে পারে। এরপর 22 তারিখ থেকে নতুন একটি স্থল নিম্নচাপ তৈরি হতে পারে। এরই প্রভাবে দেশে আবারও বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দেশের প্রায় অধিকাংশ অঞ্চলের উপর দিয়ে। এই সময় 23 তারিখ, 24 তারিখ এভাবে লঘুচাপের প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো পরবর্তীতে এই বৃষ্টি এই মাসের শেষ নাগাদ পর্যন্ত থাকতে পারে লঘুচাপ এবং নিম্নচাপ দেশের মধ্যে প্রবেশের কারণে। প্রিয় দর্শক, এই পর্যায়ে যদি আমরা বৃষ্টি ও পরিমাণ মোডে চলে যাই তাহলে দেখতে পাচ্ছেন আজ 17 তারিখে দেশের মধ্যে সবথেকে ভারী বৃষ্টির প্রবণতা রয়েছে সিলেট বিভাগে। সিলেট বিভাগের প্রায় সকল অঞ্চলে জয়ন্তপুর, চরখায়, বড়লেখা, কুলাউড়া, বালাগঞ্জ, মৌলভীবাজার, এদিকে সিলেট, ছাতকবাজার, জগন্নাথপুর, বানিয়াচঙ্গ, হাবিবগঞ্জ, ফেনারবাগ, বিশ্বস্তপুর, নেত্রকোনা, কেন্দুয়া, ময়মনসিংহ, ফুলপুর, নালিতাবাড়ী, জলছত্র, ত্রিশাল, ভালুকা, এদিকে ঢাকা বিভাগের কাপাসিয়া, নরসিংদী, কটিয়াদী, কালিহাতী, টাঙ্গাইল, নগরপুর, ধামরাই, ঢাকা, মুন্সিগঞ্জ, হোমনা, ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, আমবাসা, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, সেমবাগ, লাকসাম, চৌমুহনী, নোয়াখালী, এছাড়াও বরিশাল বিভাগের পিরোজপুর, বরিশাল, টুঙ্গিপাড়া, গৌরনদী, গোপীনাথপুর, মাদারীপুর সহ সিলেট বিভাগেরও বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবারের দিন সিলেক্ট করে আমরা দেখতে পাচ্ছি শুক্রবারও
খুলনা বিভাগ সহ রাজশাহী বিভাগের ও রংপুর বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা কম। এছাড়া ঢাকা বিভাগে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ বিভাগেরও বেশিরভাগ অঞ্চল সহ সিলেট বিভাগে বৃষ্টি থাকবে। চট্টগ্রাম বিভাগেও বৃষ্টি থাকছে শুক্রবার। এরপর ১৯ তারিখে দেখা যাচ্ছে দেশের আকাশ অনেকটাই পরিষ্কার হবে এবং এই সময় দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। এতে ভ্যাপসা গরমের অনুভূত হবে বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে। সেই সাথে ২০ তারিখ আমরা দেখতে পাচ্ছি দেশের রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বেশ ভারী বৃষ্টি হতে পারে। এই সময় প্রায় ২২ থেকে ২৫ মিলিমিটারের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর ২১ তারিখ থেকে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের প্রবণতা বেশ কিছুটা বাড়তে পারে। এরপর ২২ তারিখ থেকে তো নতুন একটি নিম্নচাপ বা লঘুচাপ তৈরি হতে পারে। এতে করে দেশে আবারও বৃষ্টিপাত বাড়ছে, যা পরবর্তী ৩০ থেকে ৩১ তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খায়রান।